তো দেখুন বন্ধুরা, এখন বাজে রাত ১১টা। আর আমাদের ব্রিজটাতে কত আলো লাগিয়েছে দেখতে পাচ্ছেন? কি দারুণ লাগছে না? এতদিন কিন্তু দেখা যাচ্ছিল না। যখনই ভোট আসে তখনই কিন্তু এই আলোগুলো লাগানো হয়। কারণ ভোটের সময় এখন, ভোটের সময় যদি এই আলোগুলো না লাগানো হয় তাহলে তো লোকে ভোট দেবে না। আর রাস্তাঘাটের অবস্থা যা বলবো, রাস্তাঘাট যা মানে খুঁড়ে নোংরা করে রেখেছে, মানুষ হাঁটা চলা দায় হয়ে গেছে, এমন অবস্থা। তো যাই হোক, ভোট আসলে এগুলো দেখা যায়, তাছাড়া নয়। তো যাই হোক, ওইটা ছিল হচ্ছে রাত্রের ভিডিও শ্যুট করা ছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে সকালবেলা, আজ সকালবেলায় হচ্ছে আমি ভিডিওটা শ্যুট করলাম। আর ওয়েদারটা একটুখানি দেখানোর চেষ্টা করলাম, মেঘলা মেঘলা ওয়েদার। আর কড়া রোদ নেই, হালকা মেঘলা ওয়েদার, ভালো লাগছিলো, তাই জন্য এটাও শ্যুট করে নিলাম। আর দেখুন, আমাদের কাছে কিন্তু সজনে ডাঁটা ছিল কতগুলো, আজকে বর পেরে নিয়েছে, আমাকে ডাকেই নি, আমি ঘুমিয়েছিলাম তখন তুলে নিয়ে এসেছে। আমার খুব খারাপ লেগেছে, আমি বললাম যে তুমি আমাকে ডাকোনি কেন, তাহলে আমি ভিডিও করতে পারতাম, ভালো লাগতো, গাছের জিনিস প্রথম বলে কথা। তো যাই হোক, ডাকেনি, এখন কিছু করার নেই। এইদিকে বর মশাই সকালবেলা ঘুম থেকে উঠে ডাঁটা পেরেছে, আর হয়েছিল টোটাল 8টা ডাঁটা। তো সেখান থেকে নিচে 2টো দিয়েছে, আর আমার জায়ের ঘরে 2টো দিয়েছে, আর আমাদের এই ছোটো ছোটো কটা রেখেছে। আর মাছ এনেছিল, সেটাই রান্না হবে সকাল সকাল। এইদিকে আমার মেয়ে এখনও পেছন উল্টে সব ঘুমোচ্ছে, মেয়ে আর ছেলে দুটোই পেছন উল্টে ঘুম দিচ্ছে, বুঝেছেন? তো কিছুক্ষণ পরে উঠে যাবে। তো যাই হোক, আমি ততক্ষণে কাজবাজ করতে শুরু করে দেখি কতটা কী করতে পারি। ঘুমিয়ে থাকলেই বাড়ি শান্ত, সব শান্ত, আমার কাজবাজও বেশ ঠান্ডায় ঠান্ডায় হয়। তো এইদিকে দেখুন, কদিন ধরে একটুখানি ব্যস্ত আছি এই ম্যাশিংয়ের জন্য, কারণ কি এইগুলো পয়লা বৈশাখের জন্য ছেলেপেলের জন্য জামা বানাচ্ছে। আর এদিকে দেখুন কত জামা লাট পড়ে রয়েছে, এগুলো সব কাটা আছে, তৈরি করতে হবে। যখন তৈরি করা হয়ে যাবে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ওই প্যান্টটা কিন্তু আমি নিজে তৈরি করেছি। তো যাই হোক, সময় হোক তখন কিন্তু এগুলো করব আমি। ফাঁকায় ফাঁকায় মেয়েটা যখন দুষ্টুমি করে না, পেট পেট ভরা থাকে, তখন এগুলো তৈরি করব। কারণ কি, এমনি আমার পাশে বেশিরভাগটা ঘুমালেই আমি কাজবাজ করতে পারি, নইলে পরে আমি কোনো কাজই করতে পারি না, প্রচণ্ড দুষ্টুমি করে, কান্নাকাটি করে। তো যাই হোক, ওইগুলো কেটে রেখেছি, ওগুলো সময় হলেই আমি তৈরি করব। আর এইদিকে দেখুন, সকালবেলা আলু ভাতে করেছি, আর পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে মেখে এখন আলু ভাতে দিয়ে আর ডিম সেদ্ধ ভাত, ব্যাস এইটাই খাওয়া হবে আজকের সকালে। আর দুপুরের জন্য হবে ওই যে মাছ এনেছে, তেলাপিয়া মাছ, আর ডাঁটা আলু দিয়ে ঝোল হবে, আর হবে সাথে উচ্ছে আলু ভাজা করব। তো যাই হোক, উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি সাইডে, এটা আলু ভাতে হতে হতে ওইটা হচ্ছে, আর ভাতটাও হয়ে গেছে। মাছের ঝোলটা না আমি বাড়ি এসে করব, কারণ না আমি যাব একটুখানি ব্যাংকে দেখি লক্ষ্মী ভাণ্ডার যদি ঢোকে, এই প্রথম ঢোকার কথা আছে, যদি না ঢোকে আর কিছু করার নেই, কপাল খারাপ আমার, অনেক দিন ধরে চেষ্টা করছি জানেন। তবুও এই মাসে ভাবলাম ঢুকবে, তাও ব্যাংকে গিয়ে দেখলাম যে ঢোকেনি, খুব খারাপ লাগছে আমার, কিন্তু কিছু করার নেই। মেয়েদের তো এইটাই আফসোস হচ্ছে এখন, যাদের ঢোকেনি তাদের আফসোস হচ্ছে। আর এতদিন বয়স হয়েছিল না, তাই জন্য পাইনি, এখন বয়স হয়েছে যখন তাও পাচ্ছি না, এই একটা ঝামেলা। কিন্তু একটা মেসেজ এসছে, এখনও আরও একটা মেসেজ আসেনি, জানি না কবে কি হবে। তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পরে তারপর আমি রেডি হয়ে বেরোবো যখন, তখনই দেখি একটা পার্সেল এসে গেছে। কি পার্সেল না, আমার মেয়ের একটা লেগিংস আমি অর্ডার দিয়েছিলাম, যে বাজারে কোথাও পাচ্ছিলাম না ছোটো লেগিংস 2 বছরের জন্য, তা অনলাইনে দেখলাম 2 বছর থেকে আর 3 বছরের মধ্যে এটা দিচ্ছিল, 150 টাকার মধ্যে পেয়ে গেলাম, মিশোতে থেকেই নিলাম। তো জিনিসটা ভালোই ছিল, কোয়ালিটিটাও খুব সুন্দর ছিল, কিন্তু অনেকটা বড় হয়েছে। মনে হলো যে মেয়েটার জন্য কেটে নেব হাফটা। তো তারপরে মনে মনে ভাবলাম যে কেটে না নিয়ে এটা একটুখানি পায়ের কাছে কুচি থাকলে ওটাই ভাল লাগবে দেখতে, আর কেটে নিলে তো বাজে হয়ে যাবে, পরবর্তীকালে এটা আর পরাতে পারবো না, তাই না? বড় থাকলে কিছুদিন পরতে পারবে। তো দেখুন কতটা লম্বা, কুচি পরে থাকবে, খারাপ লাগবে না। তো যাই হোক, চলুন আমি এখন ওই দিকে যাই, আমার ব্যাংকে দেখি আপডেট করাবো বইটা, আর মেয়ের জন্য সুকন্যা যোজনা তৈরি করতে দিয়েছি, সেখানে টাকা ফেলতে যাব। তো আসার সময় দেখুন আমি একাই গেছিলাম গাড়ি নিয়ে, এটা একটু শ্যুট করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই, দেখাবে নেক্সট ব্লগে।